হ্যালো ফ্রেন্ডস, আমি অভিষেক গায়েন। আর আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আশা করি এই ভিডিও আপনারা খুব কমই দেখেছেন ইউটিউবে। এপাশে যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলু বখরার গাছ। কিন্তু এটা যে বড় আলু বখরা হয় সেটা নয়, তার থেকে যেটা ছোট হয়, তুলনামূলক ছোট এবং ফলন বেশি হয়, সেই আলু বখরার গাছ। তো এটা পড়েছে আমার 550 টাকা। কিন্তু চিন্তার বিষয় কোনো কারণ নেই, গাছটা দেখতেই এরকম। এর যখন গ্রোথ হবে, যেহেতু এইটুকু জায়গায় রয়েছে, কী বলার আছে, এর যখন গ্রোথ নেবে এটা খুবই ভালো দেখতে হবে। আর সেটা কিভাবে যে করব, তার পরিচর্যা কীরকম হবে, কিভাবে তার মাটি তৈরি করব, সেগুলো সবই ভিডিও করব। কিন্তু তার আগে গাছ যে এনেছি, গাছ আনার পরে যে পরিচর্যাটা করতে হয়, সেইটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। এই গাছটা আমি নতুন এনেছি আজকেরই। আর এখানে যে কটা চারা গাছ দেখতে পাচ্ছেন, আর এই যে বিদেশি ডুমুর বা ফিগ প্ল্যান্ট, এটা দেখতে পাচ্ছি, এটা এনেছি 1-2 সপ্তাহ হয়ে গেছে। তো এবারের প্রতিস্থাপনের সময় এসে গেছে। কালকের বা নয়তো আজকেরই করব, এবং তার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এটা এদেরকে আপাতত আমি কি দেব, এখানে দেখতে পাচ্ছেন হাতের কাছে আমার রয়েছে হিউমিক রাজ। এটা আসলে হচ্ছে হিউমিক অ্যাসিড। তো আমি এই বালতিতে একদম সামান্য এই বালতির জলে দিয়েছিলাম, এই 1 বালতি জল। তাতেই এই জলটার কালার এরকম হয়ে গেছে। এটাই আমরা দেব এই সব কটা গাছে, এটাকেও ইনক্লুডিং এই নতুন গাছটাকেও। হিউমিক অ্যাসিডটা কী করবে, গাছেদের শিকড়টাকে আরও সতেজ করবে, গাছের খাদ্য চাহিদা বাড়াবে, এবং গাছের ওভারঅল হেলথটাকেও মেকআপ করবে, মানে মোটামুটি ভালো তৈরি করে দেবে গাছটাকে। আর এখানে দেখতে পাচ্ছি সবেদা এনেছিলাম, সবেদার ফুলও ফুটেছে। তো হিউমিক অ্যাসিডটা দিলে আশা করি ভালোই রেজাল্ট হবে। আর এরও পাতাটা দেখছি হলুদ হয়ে গেছে, কারণ এখানে মাটিটা বেশ শুকনো। এইটুকু জায়গায় রয়েছে, সকালবেলা জল দিই, ফের বিকেলে জল দিই, তবু এই সারাদিনের গরমে এই অবস্থা। যাই হোক, হিউমিক অ্যাসিডের এই জলটা আপাতত দেব। আর এটা তো এখন 1-2 সপ্তাহ এরকমই থাকবে। একে হিউমিক অ্যাসিড দেবো, তারপরে একে পুরোটাই ফাঙ্গিসাইড দিয়ে স্নান করিয়ে নেবো। আর এপসম সল্ট এই হিউমিক অ্যাসিড দেওয়ার 3 দিন বাদে একবার দিয়ে দেবো। বা ভাবছি এপসম সল্টটা আগে দেবো, দিলে যেহেতু এই গাছটা নতুন এনেছি, এর যে একটা শখ পেয়েছে এখানে আসার, সেই শখটা কাটানোর জন্য এপসম সল্টটা অবশ্যই জরুরি। কি আর হিউমিক অ্যাসিড দিয়ে তারপর এপসম সল্ট দেবো, যে কোনো একটা করা যেতে পারে, এতে সমস্যা নেই। যেহেতু আমি বলেছি আমার চ্যানেলে আমি সব থেকে সহজে কীভাবে গাছ করা যায় সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তাই আপনাদেরকে বলছি যে এই হিউমিক অ্যাসিড যেটা রয়েছে, হিউমিক অ্যাসিডটা অবশ্যই গাছে ব্যবহার করবেন। এটা গাছের জন্য মারাত্মক উপকারী, গাছে এমন রেজাল্ট দেখাতে পারে যা আপনারা কল্পনাও করেননি। হিউমিক অ্যাসিড পরিমাণে কম ব্যবহার করুন। আর এটা একটা ভালো কথা, এটা একটা টিপস বা ট্রিক্স, যা খুশি বলতে পারেন, যে গাছে যে কোনো ওষুধ বা যে কোনো রাসায়নিক সার, রাসায়নিক ওষুধ যখন ব্যবহার করবেন, তখন পরিমাণে কিন্তু কম ব্যবহার করবেন। বেশি ব্যবহার করলে ক্ষতি, কম ব্যবহার করলে কিন্তু কখনো ক্ষতি হবে না গাছের। যদি বেশি ব্যবহার করেন তাহলে গাছের দেখবেন নানান ধরনের সমস্যা, গাছের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। কম ব্যবহার করলে গাছের হেলথের যে রিকভারিটা বা আপনার রেজাল্ট যেটা, সেটা দেরি হবে হতে, কিন্তু হবে। তাই যতটা পারবেন কম দেবেন। আমিও সামান্য একদম দিয়েছি এই জলে, ব্যাস। এবার এটাকে সব কটা গাছে দিয়ে দেবো আজকের মতো। কালকের এর প্রতিস্থাপন করবো, তার ভিডিও বানাবো। এবং ওপারে একটি তেঁতুল গাছ আছে, মিষ্টি তেঁতুল গাছ, সেটারও ভিডিও করব, সেটারও প্রতিস্থাপন করব। কি তার মাটি হবে, কীভাবে তার পরিচর্যা হবে, সেটা নিয়ে। আর আলু বখরাটা আপাতত এরকমই থাকবে, এর আপডেটও আপনারা পেতে থাকবেন। তো লাইক আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজ অবধি এইটুকুই।